كله على الدين كله وكفى بالله شهيدا صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদের একমাত্র স্রষ্টা, যিনি সকল ক্ষমতার আধার, যার ইচ্ছায় আমরা পৃথিবীতে এসেছি এবং যার ইচ্ছায় আমরা চলে যাব, যিনি আমাদের পালনকর্তা, আমাদের রক্ষাকর্তা, যিনি আমাদের একমাত্র মাহবুব, যার ইবাদত করার জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, সেই মহান পরিবেশ আনুগত্য এবং ইবাদতের উদ্দেশ্যে তার ঘরে আমাদের আসার তৌফিক দান করেছে। আমরা এই জন্য অন্তর থেকে কৃতজ্ঞতা, আমরা প্রশংসা জ্ঞাপন করছি, আমরা বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের নবী, আমাদের পথ প্রদর্শক, আমাদের নেতা, আমাদের আদর্শের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবন থেকে আমরা কথা বলছিলাম, আলোচনা করছিলাম। তার জীবনের মধ্যেই আমাদের ভবিষ্যৎ, আমাদের ভাগ্য, আমাদের ভালো মন্দ জড়িত। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আমরা অনেকগুলি বিষয় কথা বলেছি। আজকে আমরা আলোচনা করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্তকে সিরাত কেন বলে। আমরা বারংবার শুনি মিলাদুন নবী আর সিরাতুন নবী। একটি হলো মিলাদুন নবী, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত, আর একটি হচ্ছে সিরাতুন নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত। জন্ম বৃত্তান্তকে বলা হয় মিলাদ, আর আপনার জীবন বৃত্তান্তকে বলা হয় সিরাত। একটি হলো সিরাত সদ দিয়ে, আর একটা হলো সিরাত সিন দিয়ে। সিরাত যদি বলা হয় তাহলে এর অর্থ দাঁড়াবে রাস্তা, এর অর্থ হলো পথ। যেমন আমরা বলি সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াস-শুহাদা ওয়াস-সালিহিন। মানে সঠিক পথ কোনটা? নবীদের পথ, শহীদদের পথ, সাহাবীদের পথ। যে পথে নবীরা চলে গেছে ওটা হলো সিরাতুল মুস্তাকিম। সিরাত শব্দের অর্থ হলো পথ বা রাস্তা।
এখন সিরাত মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্তকে সিরাত বলা হয়। এটা লিখতে আসে সিনিয়া, সি র আলিফ জবর র, সি র একটা বড়তা, মানে সি র। এই সিরাত শব্দের অর্থ হলো পরিবর্তন। আওয়াজ করে বলুন, কি বললাম? পরিবর্তন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উদ্দেশ্য হলো পরিবর্তন। এটা রাখা যাবে না, এটা রাখতে হবে, এটা সরাতে হবে, এটা আনতে হবে। এটাই ছিল তার। আমরা তার জীবনের যেদিকে তাকাবো দেখবো শুধু সংস্কার আর সংস্কার, পরিবর্তন আর পরিবর্তন। চিন্তা মাথার মধ্যে যা আছে ওটা সরাতে হবে, মাথার মধ্যে এইটা আনতে হবে। তুমি যা দেখো ওটা সরাতে হবে, এটা দেখতে হবে। তুমি যা বিশ্বাস করো ওটা সরাতে হবে, এটা বিশ্বাস করতে হবে। সিরাত মানে হলো পরিবর্তন। একটি অবস্থা বিদ্যমান তা পরিবর্তন করে নতুন একটা অবস্থার ব্যবস্থা করা, এর নাম কি? জোরে বলুন, নাম কি? আমরা কোরআন থেকে উদাহরণ নিতে পারি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক বড় নবী রাসূল করেছেন। 1000 সূরা বিশিষ্ট যে তাওরাত কিতাব তার উপরেই নাযিল, এবং তার এই রিসালাতের সত্যতা প্রমাণের জন্য আল্লাহ একটা না 9টি মুজিজা, অলৌকিক ক্ষমতা দান করেছেন। 9টা মুজিজা, তার মধ্যে একটা মুজিজার নাম হলো লাঠি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের সত্যতা প্রমাণের জন্য যে মুজিজা নামক লাঠি দান করলেন, এই লাঠির মধ্যে এমন এক মুজিজা ছিল, পাথরের উপরে আঘাত করলে পাথরের মধ্য থেকে ঝর্ণা দ্বারা বের হয়ে যেত। এই লাঠি দিয়ে সাগরের বুকে আঘাত করলেন, আল্লাহর কুদরতে সাগরের মধ্য দিয়ে 12টা রাস্তা হয়ে গেল। আবার ফিরাউনের জাদুর মোকাবেলায় হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠিটা যখন ব্যবহার করলেন, তার জাদুর মোকাবেলায় লাঠিটা সাপ হয়ে গেল। আল্লাহ বললেন, জমিতে ছাড়ো, ফিরাউনের জাদুর মোকাবেলা করতে হবে। চোখের সামনে দেখলেন আমার এই লাঠিটা বিরাট সাপ হয়ে গেছে, বিরাট বড়। হযরত মুসা আলাইহিস সালাম লাঠির এই অবস্থা দেখে তিনি নিজেই ভয় পেয়ে গেলেন, তিনি নিজে ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। আল্লাহ তখন কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খুযহা ওয়া লা তাখাফ। খুয মানে ধরো, হা মানে লাঠি, তুমি লাঠিটা ধরো, ওয়া মানে এবং লা তাখাফ মানে তুমি ভয় করো না, লাঠিটা ধরো। সানুঈদুকা সিরাতাল উলা। সে লাঠি এক সময় লাঠি ছিল, আবার সাপ হয়ে গেল। আল্লাহ বলছে, সানুঈদুকা সিরাতাল উলা, ধরার সঙ্গে সঙ্গে আমি লাঠি পূর্বের অবস্থায় ফিরিয়ে দেব। এই যে সিরাতাল উলা, আগের অবস্থায় চলে আসবে। তাহলে সিরাত মানে হলো অবস্থার পরিবর্তন। সূরা বলুন, সিরাত মানে কি? অবস্থার পরিবর্তন। সানুঈদুহা সিরাতাল উলা, অবস্থার পরিবর্তন। এটা সাধারণ কোনো কাজ না। এই কাজ করতে হলে বাধা আসে, বিরোধিতা আসে, জীবনের ঝুঁকি আসে, রক্ত দিতে হয়, বিতাড়িত হতে হয়। পরিবর্তন অত সহজে আসে না। আমরা সারা বাংলাদেশের মানে সমস্ত মানুষ
2000 জীবন দিয়ে রক্ত দিয়ে বন্ধ হয়ে একটা পরিবর্তন আনলাম না? আরে বলে না একটা পরিবর্তন আনলাম না? এত বড় পরিবর্তন, এত বড় পরিবর্তন ঘটার পরও আমরা ছোট্ট পরিবর্তন করতে পারতেছি না। আমরা রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারছি না। আমরা 72 সংবিধান পরিবর্তন করতে পারছি না। পরিবর্তন অত সহজ না। যারা ভীরু প্রকৃতির লোক তাদের দ্বারা পরিবর্তন সম্ভব না। পরিবর্তন করতে হলে জীবনে ঝুঁকি নিতে হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মতো ভালো মানুষ ব্যবহারে, আচরণে, চরিত্রে তিনি ছিলেন মানুষের কল্যাণকামী। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মানে কোন বিপদের কথা শুনলে যার কষ্ট হতো, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালো, যার চরিত্র এত ভালো, তিনি শুধুমাত্র পরিবর্তন করার চিন্তা ভাবনা করার কারণে গালাগালি শুনতে পেরেছে, তাকে পাগল বলেছে, তাকে কাহেন বলেছে, তাকে বন্দী করা হয়েছে। সে আবু তালেবে 3 বছর বন্দী করা হয়েছে। দারুন নাদওয়ায় তার ব্যাপারে হত্যার পরিকল্পনা হয়েছে। তিনি পরিবর্তন চান। জোরে বলুন, তিনি কি চান? তিনি পরিবর্তন চান। তিনি পরিবর্তন চান। এই জন্য তাকে মদিনা থেকে, মক্কা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল যতগুলি যুদ্ধ করার কারণ তিনি পরিবর্তন চান। পরিবর্তনটা কেমন আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে বলতেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। হুয়াল্লাযী, আল্লাহ তার রাসূল পাঠালেন, তার রাসূলকে পাঠালেন হিদায়াত এবং সত্য জীবন ব্যবস্থা। কেন পাঠালেন? লিইয়ুযহিরাহু, যেন তিনি প্রকাশ করেন, যেন তিনি জাহির করেন, লিইয়ুগলিবাহু, যেন তিনি বিজয় লাভ করেন, আলাদ দীনি কুল্লিহি, দুনিয়ার মধ্যে, আলা কুল্লি আদিয়ানে বাতিলা, মানুষের মধ্যে, সমাজের ভিতরে, পরিবারের মধ্যে, রাষ্ট্রের মধ্যে যত ভ্রান্ত জীবনধারা আছে, বাতিল জীবন ব্যবস্থা আছে, গুমরাহী জীবনধারা আছে, তা পরাজিত করে ইসলামকে বিজয় করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাঠালেন যেন মানুষের সমাজে, মানুষের বিশ্বাসে, চিন্তায় প্রতিষ্ঠিত ভ্রান্ত চিন্তাধারা, জীবন ব্যবস্থা, তাকে পরাজিত করতে হবে। আর সেখানে ইসলামকে বিজয় করতে হবে। আল্লাহ বলেন, ওয়া কাফা বিল্লাহি শাহীদা, ও নবী এই ঝুঁকিপূর্ণ কাজ আপনি করছেন কিনা সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে আমরা সমাজের পরিবর্তন চাই কিনা? আমরা যদি বাংলাদেশটা ভালো চাই, বাংলাদেশকে পরিবর্তন করতে হবে। জোরে বলুন, কি করতে হবে? বাংলাদেশকে পরিবর্তন করতে হবে। আমরা আমাদের ভালো মানুষকে নেতা বানাতে হবে। আমরা এই দেশকে তাদের হাতেই তুলে দেব যারা ভারতের ব্যাপারে সতর্ক থাকবে, ভারতের ষড়যন্ত্রের ব্যাপারে আমাদের দেশ নিয়ে যারা সতর্ক থাকবে, এই দেশটা আমরা তাদের হাতে তুলে দেব। শুধু পাকিস্তানের রাজাকার বললে হবে না, আমাদের ভারতের রাজাকারদেরও চিনতে হবে। বাংলাদেশে পাকিস্তানের রাজাকারও চলবে না, ভারতের রাজাকারও চলবে না।
বাংলাদেশের জন্ম। জোরে বলে ঠিক কিনা? 54-55 বছর অনেক হয়ে গেছে। আমরা যদি আমাদের দেশের পরিবর্তন আনতে না পারি, আমরা স্বাধীনতা হারাবো। আমরা স্বাধীনতা হারাবো। দুর্ভাগ্যক্রমে ভারত আমাদের প্রতিবেশী। এই ভারত, ভুটান, সিকিম তো নিয়ে নিল, হায়দ্রাবাদ তাদের স্বাধীনতা কেড়ে দিল, কাশ্মীরটা নিয়ে নিল, আমাদের দেশটাও নিয়ে নেব যদি আমরা সতর্ক না। তাহলে আমাদের বাংলাদেশে যদি ভালো চাই, তাহলে পরিবর্তন আনতে হবে। জোরে বলো, কি আনতে হবে? পরিবর্তন খুব সাংঘাতিক একটা অবস্থা বিদ্যমান, তা পরিবর্তন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে কোরআনের মধ্যে বলতেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন, নবী মুহাম্মদ, আপনার উপরে আমি যে কিতাব দিলাম, এটার কারণ হলো আপনি যেন এই কিতাবের ইলমের মাধ্যমে আপনি মানব গোষ্ঠীকে অন্ধকার থেকে বের করে আলোর মধ্যে আনবেন। পরিবর্তন। জোরে বলুন, কি? তারা অন্ধকারের মধ্যে ছিল, তাদেরকে আপনি আলোর মধ্যে আনবেন। এটা কি ছোটখাটো কাজ? আরে কথা বলছে না কেন? যারা মূর্তি পূজার মধ্যে ডুবেছিল, সেখান থেকে বের করে আপনি এক আল্লাহ বিশ্বাসী করবেন, এটা ছোটখাটো কাজ? গোটা আরবের মধ্যে, মক্কা মদিনার মধ্যে আপনার 360টা গোত্র ছিল। 360টা গোত্র ছিল, এবং প্রত্যেক গোত্রের দেবতা, ওদের উপাস্য ছিল আলাদা। লাত, উজ্জা, মানাত, হুবল, ওদের দেবতাদের নাম। ওদের উপাস্য ছিল আলাদা। ওদের উপাস্য, যাদের উপাসনা করা হতো, তারা আলাদা আলাদা ছিল। এই জন্য 360টা গোত্রের দেবতা আলাদা আলাদা, যেহেতু ওদের উপাস্য, এই জন্য 360টা দেবতা কাবা দখল করে। প্রত্যেক গোত্রের দাবি হলো যে আমার দেবতাও যেন কাবার মধ্যে থাকে। এই জন্য কাবার মধ্যে কয়টা দেবতা জায়গা করে দেবেন? 360টা দেবতা জায়গা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার মধ্যে ওই দেবতা রাখলেন না সরালেন? আওয়াজ করে বল, রাখলেন না সরালেন? এর নাম কি? পরিবর্তন। এর নাম হলো পরিবর্তন। 360টা মূর্তি সরালেন, আর তাদের সামনে ঘোষণা করলেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমাদের ইলাহ একমাত্র আল্লাহ। মাথা নত হবে তো আল্লাহর সামনে মাথা নত। ইখরাজুল ইবাদি মিন ইবাদাতিল ইবাদি ইলা ইবাদাতিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মিশন আর ভিশন ছিল মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করে আল্লাহর গোলাম বানানো। এটা ছোটখাটো কাজ। মানুষ তার নফসের গোলামি করতে পারবে না, মানুষ কোন মানুষের গোলামি করতে পারবে না, মানুষের জন্য মানুষ আইন বানাতে পারবে না, মানুষের জন্য আইন বানাবে মানুষের স্রষ্টা আল্লাহ। এই বিশ্বাসের মধ্যে আল্লাহ বলছে, আপনার কাজ হলো আপনি মানুষকে অন্ধকার থেকে বের করবেন। এখন অন্ধকার থেকে বের করবেন। এখন কোরআন বলতেছে অন্ধকার মানে হলো শিরক, কোরআন বলতেছে ঈমান মানে হলো নূর।
আমাদের দেশে শিরিক আছে না? আছে। জোরে বলুন আছে না? আছে। মানে বিশ্বাসে শিরিক, ইবাদতে শিরিক, নিয়তে শিরিক। আপনি মানুষের দেখানোর উদ্দেশ্যে ভালো কাজ করবেন, ওটা হচ্ছে রিয়া। আর রিয়া হুয়া শিরক। লৌকিকতা, মানুষকে দেখানোর উদ্দেশ্যে কাজ করা, ওটা হলো শিরক। আমার আপনার জীবনে আমরা যা বলবো, যা করব, একমাত্র উদ্দেশ্য আল্লাহ রাজি খুশি করা। তাহলে শিরিক থেকে বের করে ঈমানের মধ্যে আনা, এর মানে হলো অন্ধকার থেকে বের করে আলোর মধ্যে আনা। আমার রাসূল বলেন, আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলুমাত। ইসলাম হলো আলো। সরে বলুন ইসলাম কি? আলো। আর ইসলাম বাদে, ইসলাম ব্যতীত পৃথিবীতে যত আদর্শ, মতাদর্শ মানুষকে পরিচালনা করা, সবই হলো অন্ধকার। ইসলাম বাদে সব অন্ধকার। আল্লাহ কত সুন্দর করে বলছে, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি। আল্লাহ রাব্বুল আলামিন যার বক্ষ ইসলামের জন্য প্রশস্ত করেছে। ইসলাম ভালো লাগে, আলেম উলামা ভালো লাগে, মসজিদ মাদ্রাসা ভালো লাগে, ইসলামের কথা শুনলে ভালো লাগে, ইসলামের বিজয় শুনলে ভালো লাগে। এরকম ভালো লাগা কিছু অন্তর বক্ষ আছে না? আল্লাহ বসে যাদের জন্য আল্লাহ ইসলামের প্রয়োগ, ইসলামের জন্য অন্তর বক্ষ প্রশস্ত করে দিয়েছে, ফাহুয়া আলা নূরিন মির রাব্বি, সে তো তার রবের আলোর মধ্যে বসবাস করে। তাহলে ইসলাম হলো আলো। জোরে বলুন ইসলাম কি? এখন ইসলাম বাদে আর যত আদর্শ আছে সব অন্ধকার। ওই অন্ধকার থেকে ইসলামের মধ্যে আনতে হবে। এর নাম হলো পরিবর্তন। যারা দুনিয়ামুখী হয়ে গেছে তাদেরকে আখিরাতমুখী করতে হবে। এর নাম হলো পরিবর্তন, এর নাম হলো সিরাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন, মানুষ দুনিয়ামুখী হয়ে গেছে, সামনে দুনিয়া ছাড়া আর কিছু না। তারা জীবনের ভালো মন্দ সবকিছু এখানেই সাফল্য, এখানেই ব্যর্থতা। এই জন্য তারা নগদে বিশ্বাসী, নগদ চাপাও হাত পেতে দাও, নগদে বিশ্বাসী। যারা নগদে বিশ্বাসী, আপনি তাদেরকে দুর্নীতি থেকে মুক্ত করতে পারবেন না। সত্যিকার যদি আপনি দুর্নীতি থেকে যদি মুক্ত হতে চান, তাহলে আল্লাহর ভয় থাকা লাগবে। আল্লাহর আদালতে জবাবদিহিতার অনুভূতি থাকা লাগবে। এই অনুভূতি ছাড়া মানুষকে গুণামুক্ত করা, গুণামুক্ত হওয়া, পাপ থেকে বেঁচে থাকা, দুর্নীতি থেকে বেঁচে থাকা, অন্যায় থেকে বেঁচে থাকা, হারাম উপার্জন থেকে বেঁচে থাকা, মানুষের ক্ষতি করা থেকে বেঁচে থাকা সম্ভব। অনুভূতি জাগ্রত থাকবে। আমি যা করি না কেন আল্লাহর আদালতে আমার কি করতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে, দুনিয়ামুখী মানুষকে আখিরাতমুখী করেছে। এটার নাম হলো পরিবর্তন। আমরা যদি বাংলাদেশে পরিবর্তন আনতে চাই, তাহলে বাংলাদেশে শুধু আদমশুমারি আর গণনায় 90% মুসলমান হলি হবে না। এই 90% মুসলমান দুনিয়ামুখী ত্যাগ করে আখিরাতমুখী হতে হবে। তাহলে আমাদের দুনিয়াও কল্যাণকর হবে, আমাদের আখিরাতও কি হবে? কল্যাণকর। একজন মানুষ তখনই অন্যায় পরিহার করে আল্লাহর দিকে ফিরে আসবে
যখন সে বিশ্বাস করবে এটার নাম হলো পরিবর্তন। কবি কত সুন্দর করে বলতেছেন, বিশ্ব যখন অন্ধকারে মানবতা নিয়েছে বিদায়, তখন তুমি এসেছিলে হে নবী কুরআন নিয়ে ধুলার ধরায়। পশুর সমান হয়েছিলাম, না বুঝিতাম মোদের মান, যথায় তথায় মস্ত নোয়াই করেছি অপমান। মানুষে মানুষে ছিল না প্রেম, ছিল না সেটাই ভালোবাসা, হিংসা বিদ্বেষ নিষ্ঠুরতা নিত্য দিনের আশা ভরসা। লুটতারার নির্যাতনে মগ্ন ছিল বিশ্ব জুড়ে, আল্লাহর দেওয়া বিধিবিধান ছিল না কারো অন্তরে। সেই সে মহা বিপদ দিনে মানুষ যখন মঞ্চে ঢোকে, তখন তুমি হে শান্তি দূত কুরআন আনলে ধরার বুকে। তোমার কুরআনের পরশ পেয়ে সার্থক হলো বিশ্ব জনম, মানব হলো সর্বশালীর ভূত পবিত্র ফেরেশতা যেমন। একটা পশুর সমাজ পরিবর্তন করে এমন এক সমাজ কায়েম করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার যোগী শ্রেষ্ঠ। পশু মানুষ হয়ে গেছিল, আপনার সেখানে মানবতা ছিল। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় মানবতার বন্ধু। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার বন্ধু, কুরআনের বাণী উদ্ধৃত করে মানবতার ঘোষণা করলেন। লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিন মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদানিল্লাযিনা ইয়াখরুজুনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা। জালেমদের কারণে নারীরা বিপদগ্রস্ত, দুর্বল পুরুষরা নির্যাতিত, আর শিশুরা অধিকার থেকে বঞ্চিত। তোমাদের হলোটা কি? তাদের উদ্ধারে তোমরা লড়াই করো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ পরিবর্তন করলেন। জোরে বলে কি করলেন? সমাজ পরিবর্তন করলেন। আরব মক্কা মদিনায় কোন লিখিত সংবিধানের আলোকে রাষ্ট্র কাঠামো ছিল, সমাজ কাঠামো ছিল। জোরজার মুল্লুকটা গোত্রগুলি পরিচালিত হতো গোত্রের প্রভাবশালী লোকদের ইচ্ছা আকাঙ্ক্ষা অনুযায়ী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনার এই ব্যবস্থা ভাঙলেন এবং মদিনাকে কেন্দ্র করে কোন বর্ণনা এসেছে আপনার 46টা গোত্রকে একত্রিত করে সমঝোতার ভিত্তিতে একটা সংবিধানের আলোকে একটা রাষ্ট্র গঠন করলেন, যাকে মদিনা সনদ বলা হয়। সে মদিনা সনদকে বলা হয় ফার্স্ট রিটেন কনস্টিটিউশন অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে এর আগে লিখিত কোন সংবিধান ছিল না, এর নাম হলো পরিবর্তন। তাও সুবহানাল্লাহ। আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হই, আমাদের পরিবর্তন করার কাফেলায় অংশগ্রহণ করতে। যারা পরিবর্তন চায়, আমরা অন্যায় চাই না, আমরা ন্যায় চাই, আমরা জুলুম চাই না, আমরা ইনসাফ চাই, আমরা মানবিকতা চাই না, আমরা মানবিকতা চাই। জোরে বলুন চাই না? চাই না? শুধু চাইলেই হবে, কাফেলায় অংশগ্রহণ করতে হবে। যারা ইনসাফ চায়, যারা মানবতা চায়, যারা যোগ্য লোকের যোগ্য চেয়ার চায়, অযোগ্য লোকেরা যোগ্যতার চেয়ারে বসতে পারবে না। পরিবর্তন আনতে
হবে, আল্লাহর সমাজ গড়তে হবে। জোরে বলে সমাজ আনতে হবে, আল্লাহর মনোনীত সমাজ গড়তে হবে। এটা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা জামানায় জন্মগ্রহণ করলেন, নারীটা ছিল বঞ্চিত, নির্যাতিত, পিতার সম্পত্তিতে ভাগ ছিল না, পরিবারের মধ্যে জন্মগ্রহণ ছিল পরিবারের সদস্যদের জন্য মানহানি কর। মেয়ের জন্ম নিলে উচ্চ কণ্ঠে বলতে পারত না, বংশের অবমাননা মনে করা হতো। এমনকি অনেক ক্ষেত্রে এই অবমাননা থেকে বাঁচার জন্য ওই নারীদেরকে জীবন্ত মাটিতে পুঁতে দেওয়া হতো। আল্লাহ কোরআনের মধ্যে বলছে, ওয়াইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, জীবন্ত নারীদেরকে কবর দেওয়া হতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি বর্বর জাতির মধ্যে দাঁড়িয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বাণী উদ্ধৃত করে বললেন, ওয়াইযা বুশিরা আহাদুম বিল উনসা, পৃথিবীতে ঘরে ঘরে নারীর জন্ম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বাণী দিয়ে ঘোষণা করলাম, এটি হচ্ছে সুসংবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? আপনি আল কোরআনের মধ্যে পুরুষের জন্ম সুসংবাদ পাবেন না, কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ বলেন নারীর জন্ম হলো সুসংবাদ। এটা হলো পরিবর্তন। জোরে বলে এটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে তিনি আসলেন, গরু ছাগল হাঁস মুরগির মতো বাজারে বাজারে মানুষকে ক্রয় করত, ক্রয় বিক্রয় চলত, বাজারে উঠত মানুষ, তাদেরকে ক্রয় করে আনা হতো, তাদেরকে দাস দাসী বলা হতো, তাদের ইচ্ছে মতন ব্যবহার করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখে আল্লাহর নবীর মনটা কেঁদে উঠল যে আশরাফুল মাখলুকাত মানুষের কি তোর অবস্থা। আল্লাহর নবী ঘোষণা করলেন, হুমা খুল্লাহ, হে দুনিয়ার মালিকরা, এই তোমাদের অধীনস্থ যারা, তারা তোমাদের গোলাম না, তারা তোমাদের দাসী না, তারা তোমাদের ভাই। তারা তোমাদের ভাই। তারা তোমাদের কেমন ভাই? আল্লাহ রাসূল বললেন, তোমরা যা আহার করবে তাদের আহারের মান একই হবে, তোমাদের বস্ত্র তাদের বস্ত্রের মান একই হবে। এর নাম হলো পরিবর্তন। সুবহানাল্লাহ, এর নাম কি? এর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে এই দাস প্রথা বিলুপ্ত করে দিলেন। আরবের মধ্যে বৈষম্যতা ছিল প্রকট, কালোদেরকে তো সহ্যই করতে পারত না। এখনো এই কালো আর লালের বৈষম্যতা আছে না? আছে তো। আমাদের সমাজে আমাদের বংশের বৈষম্যতা আছে, গোত্রের বৈষম্যতা আছে। কালোদেরকে সহ্য করা হতো না। আর আরবের লোকেরা মানে খুবই হিংসুটে, যারা আরবি ভাষায় কথা বলে না, ওদেরকে খুব ছোট নজরে দেখে, ওদের মানুষই মনে করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন, এটা ভাঙতে হবে। শরীরটা কি করতে হবে? এটা ভাঙতে হবে। এই যে আমার শরীরের রং, এটা তো আমি তো জোর করে বানাইনি, কি বলেন তাই না? ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম, আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর সকল প্রকার মাটির নির্যাস দিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে মাটির নির্যাস দিয়ে বানাইছে, সে মাটির মধ্যে কালো মাটি ছিল, লাল মাটি ছিল, সাদা মাটি ছিল। আল্লাহ নবী কোরআনের বাণী উল্লেখ করে বললেন, এ মানব মণ্ডলী, তোমরা তো একই নারী পুরুষ থেকে এসেছো, বিভিন্ন জাতি গোত্র বিভক্ত করা হয়েছে,
তোমাদের রব হলো একজন। আল্লাহ রাসূল বললেন লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আসামি, আরবের উপরে আজমের কোনো দাম নেই, আজমের উপরে আরবের কোনো দাম নেই, কালের উপরে লালের কোনো মর্যাদা নেই, লালের উপরে কালের কোনো মর্যাদা নেই। তোমাদের মধ্যে সেই মর্যাদাবান, তোমাদের মধ্যে সেই উত্তম আর শ্রেষ্ঠ যে অন্যায় থেকে বেঁচে থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এর নাম কি? জোরে বলুন, এর নাম কি? এর নাম হলো পরিবর্তন। আমাদের বাংলাদেশে একটা পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে নাকি না? কথা বলে কি দেখা দিয়েছে কিনা? একটা পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে কিনা? যেরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিবর্তন এসেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরিবর্তন এসেছে। আমরা আমাদের দেশের সাথে আমরা বাংলাদেশেও একটা সুস্থ সুন্দর ভারসাম্যপূর্ণ নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে। আমরা তাদের মাধ্যমে বাংলাদেশকে পরিবর্তন করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই পরিবর্তনের কাফেলায় আল্লাহ যেন আমাদের অংশগ্রহণ করার তৌফিক